ইমেল লিড কালেক্ট করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধরি আমরা এখন এই গেঞ্জি নোভি এই কোম্পানিটার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করব। আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কলাম পি তে টোস্ট ট্যাবের লিঙ্কটাই প্রথমে ক্লিক করি এবং এটি ওপেন হওয়ার পরে আমাদেরকে বলা ছিল একদম নিচে গুগল ম্যাপ লিঙ্কটা ওপেন করতে হবে। ওপেন করলাম এবং যখনই আমি এটা ওপেন করছি আমি দেখতে পাচ্ছি এখানে লাল করে লেখা আছে পার্মানেন্টলি ক্লোজড। তার মানে এই কোম্পানিটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের কোনো মেসেজ যদি থাকে যে পার্মানেন্টলি ক্লোজ, তাহলে সেই কোম্পানির ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা আমরা নিব না, কারণ এটা কোনো কাজে আসবে না। সেটাতে আমরা নট অ্যাভেলেবেল লিখে দিব। যদি এমন হয় যে আমরা এই লেখাটা খেয়াল করলাম না, আমরা স্ক্রল করে নিচে নেমে গেলাম এবং ফেসবুক পেজ ওপেন করলাম, সেক্ষেত্রে কিভাবে বুঝতে পারবো? সেক্ষেত্রে দেখা যাবে আমরা এখানে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাচ্ছি, সাথে ওয়েব অ্যাড্রেসও আছে। তো আমাদের ইনস্ট্রাকশনে এটাও বলা ছিল যে ওয়েব অ্যাড্রেসটা কনফার্ম হয়ে নেওয়া, যেটা আসলে ভ্যালিড কিনা বা অ্যাক্টিভ আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এটার ওয়েব অ্যাড্রেসটাও, যেটা ডোমেইনটা সেল করার জন্য উঠে গেছে। তার মানে এই কোম্পানিটা পার্মানেন্টলি ক্লোজ। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ইমেল এবং ফোন নাম্বারটা লিখবো না, আমরা ওখানে নট অ্যাভেলেবেল লিখে দিব। থ্যাংক ইউ।